এখানে আমার সঙ্গে যারা রয়েছেন তারা দেখা করে এলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আপনারা কথা বলে এলেন তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজের সমস্যা কি তুলে ধরলেন? আমরা গ্রাম পঞ্চায়েতের আয়ুষ মেডিকেল অফিসার, কন্ট্রাকচুয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত। দীর্ঘ 13 বছর আমাদের কোনো রকম কোনো বেতন বৃদ্ধি হয়নি। তার জন্যে আমরা বিভিন্ন রকমভাবে দাবি দেওয়া আমাদের সরকারি দপ্তরে পেশ করেছিলাম। তা সত্ত্বেও যখন সেটা ফুলফিল হয়নি তখন আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। তার জন্যে আমাদের বিভিন্ন মুখ্যমন্ত্রীর কাছে কি মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আমাদের রাজ্য ছাড়াও অন্যান্য রাজ্যতে এনএইচএম অর্থাৎ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে যে পরিকল্পনা বা যে অনুযায়ী সমস্ত ডাক্তারবাবুদের কার্যক্রম এবং বেতন কাঠামো রয়েছে, আমরা আগামী দিনে সেই পরিকাঠামো বা সেই বেতন কাঠামোর মধ্যে আপনাদের নিয়ে আসবো। আপনারা খুশি মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে? আমরা আশ্বাস পেয়ে খুশি, এবং এটা অভাবনীয় সত্যি কথাই যে আমরা এর আগে বহু চেষ্টা করেও বিগত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাইনি। আমরা আজকে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছি, আমরা খুবই খুশি, এবং উনি মন দিয়ে আমাদের সমস্ত কথা শুনেছেন, উনি আশ্বস্ত করেছেন আমাদের সমাধান যাতে ঠিক মতন সমাধান হবে এটা আশা করি। আপনারা ন্যাশনাল হেলথ জাতীয় স্বাস্থ্য মিশন, ন্যাশনাল হেলথ মিশন, এনএইচএম এর মধ্যে তারা অধীনস্থ, এবং সে ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনও বহু মানুষ অপেক্ষা করে আছেন, যদি তাদের যে সমস্যার কথা তারা জানাতে পারেন সেই আশা নিয়ে মানুষ এখনও ভিড় করে রয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে নবান্নে যাবেন, নবান্নে তার সচিব স্তরের বৈঠক রয়েছে, এবং যে ভিড় সকাল থেকে কিন্তু এই শত শত মানুষ তারা জড়ো হয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এবং তারা তাদের বার্তা তারা তুলে ধরতে চাইছেন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন সংগঠন থেকে যারা সংঘবদ্ধভাবে এসেছেন তাদের প্রতিনিধিদের যুক্ত দেওয়া হচ্ছে, এবং একই পদ্ধতিতে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। শিবাশিস, ধন্যবাদ।